লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমনিতেই দেশের মধ্যে 2025 ডিসেম্বরে ভোট করানোর ব্যাপারে দাবি উঠেছে প্রায় সবকটি রাজনৈতিক দলের তরফে। যদিও ইউনূস নিজে জানিয়েছেন 2026-এর পর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। এর মধ্যেই প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলা হবে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু শুক্রবার 13 জুন লন্ডনের একটি হোটেলে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে দীর্ঘ বৈঠকের পর এপ্রিল থেকে বাংলাদেশে ভোট ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে। কারণ এই বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমন ইঙ্গিত মিলেছে। শুক্রবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত তারেক রহমান এবং মোহাম্মদ ইউনূসের বৈঠক চলে। 1.5 ঘন্টার এই বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে ভোট করানোর প্রস্তাব দেন তারেক। ইউনূসকে তিনি জানান, এই ইচ্ছা রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও। ইউনূস জানিয়েছেন, সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজান মাসের আগে একটা সপ্তাহ নির্বাচন করে আয়োজন করা যেতে পারে ভোটের। আমি আমার এলাকাতে বগুড়াতে একটা জায়গা বানিয়েছি, রোডসের একটা জায়গা ছিল। তবে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি আবশ্যক। যৌথ বিবৃতিতে এই বৈঠক সম্পর্কে জানানো হয়, শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগে সপ্তাহতেই নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান। কি বলছেন খলিলুর রহমান, শুনব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন, নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে, সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন, শুনবো। জুলাই সনদ নিয়ে তো অলরেডি আলোচনা চলছে দেশে, এবং এই ব্যাপারে আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে, এবং সংস্কারের ব্যাপারেও একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব।
প্লিজ হ্যাঁ, ঐক্যমত যেখানে হবে স্বাভাবিকভাবে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে সিদ্ধান্ত হবে স্বাক্ষরিত তো হবেই, না হওয়ার কোনো কারণ তো নেই। এটা পরিষ্কার, এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি, যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। নিশ্চয়ই সন্তুষ্ট, নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের বিভিন্ন, আপনি একবার কোশ্চেন শেষ করে দেন প্লিজ। না না, আরেকটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত। সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। লন্ডনে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমনিতেই দেশের মধ্যে 2025 ডিসেম্বরে ভোট করানোর ব্যাপারে দাবি উঠেছে প্রায় সবকটি রাজনৈতিক দলের তরফে। যদিও ইউনূস নিজে জানিয়েছেন 2026-এর পর এপ্রিলের প্রথমার্ধে ভোট হবে বাংলাদেশে। এর মধ্যে প্রয়োজনীয় সংস্কারগুলি সেরে ফেলা হবে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু শুক্রবার 13 জুন লন্ডনের একটি হোটেলে খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হলো মোহাম্মদ ইউনূসের, এবং তারপরে ফেব্রুয়ারিতে ভোট হওয়ার বিষয়টা জোরালো হয়েছে। কারণ এই বৈঠকের পর যৌথ বিবৃতিতে এমন ইঙ্গিত মিলেছে। শুক্রবার সকাল 9টা থেকে 10:30 পর্যন্ত তারেক রহমান এবং মোহাম্মদ ইউনূসের বৈঠক চলে। 1.5 ঘন্টার এই বৈঠকে ছিলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার কাছে রমজানের আগে ভোট করানোর প্রস্তাব দেন তারেক ইউনূসকে। তিনি জানান এই ইচ্ছে রয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ারও। ইউনূস জানিয়েছে সব প্রস্তুতি সম্পন্ন হলে রমজান মাসের আগের সপ্তাহে নির্বাচনের আয়োজন করা যেতে পারে, তবে সেক্ষেত্রে ওই সময়ের মধ্যে সংস্কার এবং বিচারের পর্যাপ্ত অগ্রগতি আবশ্যক। যৌথ বিবৃতিতে এই বৈঠক সম্পর্কে জানানো হয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।